বহুদিন পর একটু পাস্তা বানালাম, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো পাস্তাটা আমি এরকম ছোটো ছোটো সাইজের বড় লম্বা যে পাস্তাগুলো ওগুলো নিয়ে নিই আমি পাস্তা, আর সঙ্গে দুটো টমেটো একটু এদিক ওদিক কেটে আমি বসিয়ে দিয়েছি হালকা একটু সেদ্ধ করে, ওপরে ছালটা আমি ছাড়িয়ে ওটা আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। তো একটু মাখন দিয়ে দিলাম, একটু মাখনটা রাখতে একটু রঙটা একটু চেঞ্জ হয়ে যায়, তো সেটার মধ্যে আমি হাত দিয়ে দিচ্ছি। হাত দিয়ে দেওয়ার কোনো কারণ নেই, হাতের কাছে চামচ পাইনি, এদিকে আমি মাখন দিয়ে দিয়েছি। তো চটজলদি করার জন্য আমি হাতে দিয়েছি। আসলে আমি 1.5 চামচ ময়দা দিয়েছি, যতটুকু পাস্তা করব 2 কাপ মতো পাস্তা করব, তাতে আমি 1.5 চামচ ময়দা আর মাখনটা এরকম। এটা অন্যভাবেও কিন্তু করা যায়, দুধ দিয়ে করা যায়, মানে আমি পরে দেব দুধটা, অনেকে দুধটা আগে দিয়ে করে, আমি এরমভাবে করি। তো এইভাবে আমি করে নিলাম, নিয়ে এবার আমি এটার সঙ্গে দুধটা মেশাবো, মিশিয়ে আমি হোয়াইট সসটা বানাবো। তো এইটা একটুখানি একটু সময় ধরে অন্তত 10 মিনিট মতো লাগে, নাহলে ভিতরের এই লাম্পসগুলো ভাঙতে চায় না। তো এটা করতে করতে দুধটা যখন দেখছি একটু গাঢ় হচ্ছে, আমি সামান্য একটু দুধ আরও মেশাবো। মানে 2 কাপ মতো পাস্তা দিয়েছি, তাতে অন্তত 1.5 কাপ মতো দুধ আমার লাগবে। তো ওটা শুকিয়ে মোটামুটি 1 কাপ মতো হবে, খুব গাঢ়ও হবে না আবার খুব একটা পাতলাও হবে না, এরকমভাবে একটা কনসিস্টেন্সি আমাকে এই হোয়াইট সসে বানিয়ে নিতে হবে। তো এটা একটু সময় ধরে বানিয়ে নেব। অলরেডি কিন্তু একটু লাম্প মতো হয়েছে তাড়াহুড়ো করার চোটে, প্লাস সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে আমার এক হাতে ক্যামেরা, তাই ঠিক মতো আমি করতে পারছিলাম না। তো যাই হোক, এটা গাঢ় করে নিচ্ছি, কিন্তু এটাতে আমার আরেকটু সামান্য একটু দুধ আমার লাগবে। এটা একটু সময় ধরে চালিয়ে নিতে হবে, নাহলে তলা লেগে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে, ময়দা আছে তো এটার মধ্যে। তো একটু সময় ধরে এটাকে আমি সসটাকে বানিয়ে নেব। এটার মধ্যে আমি চিজ দেব, কিন্তু চিজ না দিলেও হয়, চিজ যারা বাড়িতে বয়স্ক মানুষ যদি থাকে, যদি চিজ না দেওয়ার হয় তো চিজ না দিলেও চলবে। তো আমি সামান্য একটু চিজ এর মধ্যে চিজ একটু দিয়ে দিয়েছি, মোজারেলা চিজ, অন্য যা চিজ হাতের কাছে থাকবে একটু দিলে টেস্টটা ভালো হয়। তো এটা আরেক 2-4 মিনিট মতো এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলে কিন্তু আমি যেরকম কনসিস্টেন্সি চাইছি সেটা এসে যাবে। আমি এটা আরেকটু চালাবো, কেননা এখনও কিন্তু লিকুইড রয়েছে এই পাশ থেকে যেই আমি এটা নাড়াচ্ছি চামচটা, আমি দেখতে পারবো ওটা ছেড়ে আসছে, তার মানে আমার সসটা রেডি। এই ছেড়ে আসছে, মানে আমার সসটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, আর গাঢ় করার দরকার নেই। তো এবার আমি একটা কড়াই নিলাম, তাতে একটু মাখন দিয়ে, এটা সাদা তেলেও করা যায়, তো আমি ছোট্ট একটু মাখন দিয়েছি, মাখনের পরিমাণটা কম দিলেই ভালো, একটু সাদা তেলও মেশানো যেতে পারে, তো আমি দিইনি, আমি এই মাখনেই আমার হয়ে যাবে। তো ছোট 1 বাটি পেঁয়াজ দিয়েছি, মানে 1.5টা মতো পেঁয়াজ আছে এখানে মাঝারি সাইজের, আর দিয়েছি একটু রসুন, তাও নানা করে 8 থেকে 10টা কোয়া। তো এইটাকে আমি ভালো করে নাড়াবো, পোড়াবো না, মানে এটা যেন বেশি ভাজা না হয়ে যায়, মানে একটুখানি লাল লাল করে আমি ভাজবো, মানে ব্রাউনিশ একটা কালার আসবে। তো মোটামুটি যেহেতু মাখনটা কম, সাদা তেলও আমি দিইনি, কেননা মাখন বেশি খাওয়া আজকাল একেবারেই ভালো না, প্লাস চিজ আছে। তো সামান্য একটু লবণ দিলাম, আর একটু দেব হচ্ছে গোলমরিচটা আমি একটু বেশির দিকে দিলাম, যারা অতটা গোলমরিচের স্বাদ যাদের ভালো লাগে না, তারা এখানে রেড চিলি ফ্লেক্স দেওয়া যেতে পারে। পরিমাণ মতো লবণ এবং গোলমরিচ আমি দিয়ে এটাকে নাড়িয়ে নিয়েছি। এটার মধ্যে হাতের কাছে ছিল একটু সুইট কর্ন, যদি ব্রকলি থাকে ব্রকলি দেওয়া যায়, যে কোনো সবজি যাদের যেটা ভালো লাগবে এই সময়টা।
মানে সসটা হোয়াইট সস ইউজ করার আগে একটু দেওয়া ভালো ভালো, মানে শরীরের জন্যও ভালো। তো এখানে আমি সকালে ওই একটু আগেই যেটা আমি দেখালাম, টমেটোটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে একটু পেস্ট করে নিয়ে সিদ্ধ টমেটোর পেস্টটা আমি এটার মধ্যে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি এখন নাড়াচাড়া করে একদম টানিয়ে নেব। এটার মধ্যেও গোলমরিচ দেব, দিয়ে তারপরে ওটা একটু সময় লেগেছে, যদিও আমি ছবিটা পুরো তুলতে পারিনি। তো আমি পাস্তাটা অ্যাড করে দিয়েছি, আর সামান্য একটু গোলমরিচ আর লবণ দিলাম। গোলমরিচটা যেরকম প্রয়োজন সেরকম, এখানে রেড চিলি ফ্লেক্সও দেওয়া যেতে পারে। তো এখানে আমি নেক্সট যেটা দেব সেটা হচ্ছে এই সসটা দিয়ে দিলাম। যেহেতু আমার হাতে ক্যামেরাটা ধরা ছিল, সেহেতু সসের ঠিক মতো কনসিস্টেন্সিটা কিন্তু আজকে আমার আসেনি, আর একটু দুধ মেশানো দরকার ছিল। ঠিক আছে, খেতে খুবই ভালো হয়েছিল। আমি লাল আর সবুজ ক্যাপসিকাম, মানে বেল পেপার যেগুলো, সেগুলো দিলাম, আর যেটা দিলাম সেটা অরেগানো। তো অরেগানো ওপর থেকে একটু দিয়ে দিয়েছি। আমার কিন্তু পাস্তা রেডি। এরকম এক বাটি পাস্তা খেলে কিন্তু পেটও ভরে, আর খুব শরীরের পক্ষে ভালো, বাচ্চাদের জন্য তো খুবই ভালো।